এটা হচ্ছে জব শিট ওয়ান, মানে জব ওয়ান। আপনাদের এটা ওয়ান টু এভাবে থাকবে, আপনাদের একটা দুইটার জব থাকবে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে কি টু, এভাবে লেখা থাকবে। তো প্রথম যে জবটা থাকবে এটা দিয়ে আপনাকে একটা সিভি তৈরি করতে হবে, কি কি করতে হবে এগুলো এখানে লেখাই আছে। এখানে দেখেন ক্যান্ডিডেট নেম, এখানে আপনার নাম লিখতে হবে। আর এরপরে যদি আসি স্পেসিফিকেশন শিটে, এই যে স্পেসিফিকেশন শিট, এখানে আপনাদের লেখা থাকবে যে আপনাকে কি কি করতে হবে, সিভির মধ্যে আপনি কি কি করবেন সেটা হচ্ছে যে এখানে লেখা থাকবে এই স্পেসিফিকেশন শিটের মধ্যে। এখানে প্রত্যেকটা বলে দেওয়া আছে। দেখেন প্রথমে আছে পেপারের সাইজ হবে কি, পেজ লেআউট বোথ পেজ, মানে এটা দুইটা পেজের হবে। এটা এরকম আছে, বাট আপনাদের এটাই থাকবে এমন কোনো কথা না, আমি জাস্ট বোঝাচ্ছি যে এরকম লেখা থাকে যাতে আপনারা বুঝতে পারেন। পেজ, তার মানে এখানে দুইটা পেজ থাকবে, বোথ পেজ যেহেতু বলা আছে তার মানে পেজ থাকবে কয়টা, দুইটা। তাহলে দুইটা পেজের সাইজ হবে কি, A4 সাইজ। এরপরে পেজের ওরিয়েন্টেশন কি হবে, পোর্ট্রেট, অর্থাৎ লম্বা একটা আছে আর একটা আছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, দুইটা আছে। তো এখানে এটা থাকবে, এভাবে লেখা থাকে। এরপরে ফুটারে থাকবে, ফাইল পাথ থাকবে, পেজ নাম্বার দিতে হবে আপনাকে। এভাবে দেখেন লেখা আছে। তো এগুলো দেখে দেখে আপনাকে কি ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে এখানে সিভিতে। আচ্ছা, এরপরে আরো আছে দেখেন ফন্ট, এই যে এটা আছে ফটোগ্রাফির মধ্যে কি কি ইউজ করবেন, এখানে শেপ দিতে হবে, কত ইঞ্চি শেপ থাকবে, এটা সাইজ লেখা আছে। এগুলো পরে পরে আপনাদের এগুলো তৈরি করতে হবে। আর এরপরে ফন্ট কোনটা ইউজ করবেন, কোনটা কোন সাইজের হবে, এখানে দেখেন লেখা থাকে এগুলো এইভাবে। এখানে ডেমোটা আপনাদের দেয়া থাকবে, যেটা হচ্ছে ওয়ার্ডে করতে হবে জবের। আমরা এরপরে আসি জব টু। হ্যাঁ, জব শিট টু, 2 নম্বরে আপনাদের এই যে ওয়েবসাইট, এটার একটা জব শিট থাকবে। এখানে দেখেন কিভাবে থাকে, প্রথমে দেওয়া আছে জবের টাইটেল কি, ক্রিয়েট এ ওয়েবসাইট টিটিসি। টিটিসি কি, এটা একটা ব্র্যান্ড, মিউজিক ব্র্যান্ড, তার একটা ওয়েবসাইট তৈরি করতে বলতেছে আপনাকে, ইউজিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। কি ইউজ করে করবেন, এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট। এরপর টাইম দেওয়া থাকবে, কতক্ষণ আছে, 2 ঘন্টা। আপনাদের এরকম থাকবে 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে কন্ডিশন, কন্ডিশন গুলো কি কি, কোডের মধ্যে কোনো ইরর থাকা যাবে না। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা। এরপরে আপনি ওপেন সোর্স চাইলে ইউজ করতে পারেন। ওপেন সোর্স কোনগুলো, যেমন এই যে বুটস্ট্র্যাপ একটা ওপেন সোর্স, হ্যাঁ, এটা তৈরি করছে কিনা, ফেসবুক যারা তৈরি করছে ওরা তৈরি করছে, এটা আপনাকে ওপেন করে দিয়েছে, এখন আমরা ইউজ করতে পারতেছি। এই ধরনের ওপেন সোর্স চাইলে আপনি ইউজ করতে পারবেন। আর এটা তো বললাম ইরর রাখা যাবে না। আর প্রথমটা আছে সেভ ম্যানার। এরপর আসেন ডিজাইন প্রসিডিউর, কিভাবে শুরু করবেন, ওরা একটা জাস্ট লিখে দিছে, এটা আপনি না দেখলেও সমস্যা নেই, আপনার মতন করে কি আপনি শুরু করবেন। এরপরে আসেন এই যে স্পেসিফিকেশন শিট টু, এখানে লেখা আছে আপনাকে কি কি করতে হবে। ইকুইপমেন্ট, পার্সোনাল কম্পিউটার লাগবে, এরা এটা বলে দিছে। সফটওয়্যার কি কি লাগবে, ওয়েব ব্রাউজার এন্ড হচ্ছে কি টেক্সট এডিটর। তো এগুলো আমাদের দেখার দরকার নেই, এখন আমরা আসি হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলো কি কি। আর এই যে একটা টাইম ফ্রেম দেয়া আছে দেখছেন, 15 মিনিট পর পর, মানে একটা করে কাজের জন্য আপনাকে হচ্ছে কি 15 মিনিট করে সময় দিয়ে এভাবে হচ্ছে কি সব কাজ শেষ করতে হবে। তো এটা ওভাবে মেনটেন করে না ওনারা, এসএসআর কি করে একবারে আপনাদের দিয়ে দিবে, আপনারা হচ্ছে যে এই টাইমের ভিতরে শেষ করে দিবে। আচ্ছা, রিকোয়ারমেন্ট দেখেন কি করছে, প্রথমে কি বলা আছে, 4 পেজ ওয়েবসাইট, এখানে 5 পেজও থাকতে পারে। যদি বলা থাকে 5 পেজ, তাহলে আপনাকে কি 5টা পেজ তৈরি করতে হবে। এখন এই যে 5টা পেজের 4টে পেজের কথা বললো, 4টা পেজে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কি কাজ আছে। প্রথম হোম পেজে এই কাজগুলো আপনাকে হোম পেজে রাখতে হবে। তারপরে অ্যাবাউট পেজে এসে কি এই কাজগুলো করতে হবে। এরপরে কন্টাক্ট আস পেজে আপনাকে এই কাজগুলো করতে হবে, এবং এফএকিউর মধ্যে কি এই কাজগুলো করতে হবে। এছাড়াও দেখেন এটা গেল 1 নম্বর রিকোয়ারমেন্ট। এছাড়া আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে এভাবে, 2। তো আগে আপনাদের কাজ হচ্ছে যে পুরা রিকোয়ারমেন্টটা কি পড়া, একবার পড়া, কি কি লেখা আছে, আমাকে কি কি করতে হবে এটা বুঝে নেবো আমরা আগে। দেন হচ্ছে কি কাজ করা শুরু করবেন। কারণ অনেক সময় দেখবেন যে ওই যে হোম পেজে শুরু করে দিলেন, হোম পেজে কিছু কাজ বলা আছে, ওগুলো ওখানে বলা নাই, নিচে বলা আছে। তো তখন আবার সমস্যা হবে। এই কারণে একবার পুরাটাই কি পড়ে নিবেন, আপনাকে কি কি করতে বলছে।
তো আমরা একটু পরে ফেলি। প্রথম আছে কি, ফোর টাচ 4টা পেজ আমাকে তৈরি করতে হবে। প্রথম হচ্ছে কি হোম পেজ। হোম পেজে কি করতে হবে? ব্যানার ফুল উইথ 3 ইমেজ উইথ স্ক্রলিং। তাহলে একটা ব্যানার সেকশন করতে হবে। এরপরে কি বলছে? ফুল উইথ নিয়ে থাকবে। এরপরে অ্যাড মিনিমাম 3 ইমেজ, 3টা ইমেজ আপনাকে ইউজ করতে হবে উইথ স্ক্রলিং। এটা যেন কি অটোমেটিক স্ক্রল হয়। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতেছি বলেন তো? স্লাইডার না এটা? দেখেন তো, ফুল উইডথ নিয়ে থাকবে এবং কি ইমেজ থাকবে কয়টা? 3টা, এবং স্ক্রল হবে। স্ক্রল কোনগুলো হয়? আমাদের এই স্লাইডার যেটা বানাইলাম এটাই কি স্ক্রল হয় না? তাহলে প্রথম ব্যানার সেকশন মানে হচ্ছে কি স্লাইডার, এখানে স্লাইডারের কথা বলছে। তারপরে কি আছে? ব্যান্ড ডিটেইলস। আচ্ছা, ব্যান্ড ডিটেইলস আছে, এই যে ব্যান্ড বলছে, তাহলে এখন বোঝা যাচ্ছে কি এটা একটা ব্যান্ড। তাহলে টিটিসি ব্যান্ডের ডিটেইলস আপনি লিখে দিবেন। তারপরে কি হচ্ছে? মেম্বারের প্রোফাইল। ওখানে যে মেম্বার গুলো আছে তাদের একটা করে কি প্রোফাইল তৈরি করবেন হোম পেজে। এরপরে ফিডব্যাক, ফ্যান্সরা কি কি ফিডব্যাক দিছে এটা আছে কি টেস্টিমোনিয়াল বলি আমরা বা রিভিউ বলি, এটা আপনাকে তৈরি করতে হবে। এরপরে থাকবে কি ইমেজ গ্যালারি। কয়টা ইমেজ থাকবে এখানে? মিনিমাম 6টা। তাহলে হোম পেজের কাজ এগুলো। তারপরে আছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে এখন যদি যাই, অ্যাবাউট পেজে আমাকে কি করতে হবে? স্টাফ প্রোফাইল উইথ টেক্সট 3 স্টাফ। মিনিমাম আপনাকে কয়টা স্টাফ তৈরি করতে হবে? 3টা। দেখেন কাজটা কোথায় কমে যাচ্ছে। আপনি হোম পেজে স্টাফ মেম্বার তৈরি করছেন, মেম্বার দেখেন এখানে আছে কি মেম্বার প্রোফাইল, আর এখানে আছে কি দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট কপি পেস্ট করে কি এখানে চেঞ্জ করে দিবেন ইমেজ গুলো, কাজটা আমাদের কমে যাবে। এভাবে যেটা ডুপ্লিকেট করা যায় সব সময় এটা কি ডুপ্লিকেট করে দিবেন। তারপরে আসেন অ্যাবাউট কোম্পানি উইথ ইমেজ। এই যে অ্যাবাউট কোম্পানি উইথ, এই যে ব্র্যান্ড ডিটেইলস আমাকে বলছে, আমার এই দুইটা জাস্ট কি একই জিনিস। দেখেন আমাকে এখানেও কি ডিটেইলস দেওয়া লাগতেছে, তাই না? এখানেও আমাদের কি অ্যাবাউট কোম্পানি উইথ ইমেজ। তাহলে অ্যাবাউট মানে কি ডিটেইলস, তো কোম্পানি সম্পর্কেই তো ডিটেইলস, তাই না? তাহলে টাইটেলটা আমরা শুধু চেঞ্জ করে দিলে হচ্ছে না? একটা আছে কি ব্র্যান্ডেড ডিটেইলস, আরেকটা আছে কি অ্যাবাউট, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা কপি পেস্ট করে আমরা করতে পারবো। তারপর আসুন কন্টাক্ট পেজে। কন্টাক্ট পেজে কি আছে? কন্টাক্ট ফর্ম আপনাকে তৈরি করতে হবে একটা। কন্টাক্ট ইনফরমেশন, কি কি ইনফরমেশন এখানে থাকবে? অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার। এই 3টা আপনাকে ফিল্ড তৈরি করতে হবে। তারপরে ইমেল ভ্যালিডেশন, এই যে ইমেলটা দিচ্ছেন, ইমেলটা যেন কি কারেক্ট ইমেল হয়, যেন ভুলভাল কেউ না দিয়ে সাবমিট করতে না পারে। যেমন ইমেলের জায়গায় নাম লিখে দিল, এটা দিয়ে যেন ফর্মটা কেউ সাবমিট করতে না পারে, আপনাকে এটা একটা কি ভ্যালিডেশন করতে হবে। আচ্ছা, এরপরে পারফর্ম মোবাইল ভ্যালিড নাম্বার ভ্যালিডেশন। কি করতে হবে? নাম্বারটা মিনিমাম কত ডিজিট হতে হবে? 11 ডিজিট। সর্বোচ্চ 11 হবে, নিম্নেও কি 11, অর্থাৎ 11 নিচে বা উপরে কেউ দিলে এটা আর ফর্মটা কি সাবমিট হবে না। এই ভ্যালিডেশনটা আপনাকে করতে হবে। ইন্টিগ্রেট গুগল ম্যাপ ইন দা অ্যাড্রেস লোকেশন। এই যে আপনাকে এখানে আরেকটা কন্টাক্ট পেজে কি করতে হবে? আপনার লোকেশনটা কি দেখাতে হবে, ম্যাপ। এই গেল কন্টাক্ট পেজ। তারপরে আরেকটা পেজ কি করছে? এফএকিউ। এটা হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার পেজ। এটার মধ্যে কি কি থাকবে? বিউটিফুল কোলাপসেবল 5 কোশ্চেন এন্ড অ্যান্সার ইউজিং জাভাস্ক্রিপ্ট। এখন বলতে পারেন যে স্যার আমরা তো জাভাস্ক্রিপ্ট শিখে নেই, কোলাপসেবল এগুলো কিভাবে হয়, কিভাবে করতেছি? দেখেন আমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট আমরা লিখি নেই, কিন্তু ইউজ করতেছি কিভাবে। এই যে দেখেন বুটস্ট্র্যাপের মধ্যে কি অলরেডি ওরা লিখে রাখছে, তাই না? তাহলে এই যে ক্লিকেবল কাজ যেগুলো আছে, এগুলো কি দিয়ে করি আমরা? এই যে ক্লিক করলাম এটা বের হয়ে আসলো। এই যে ক্লিকেবল ইন্টারেক্টিভ কাজগুলো এগুলো হয় কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আমরা যদি জাভাস্ক্রিপ্ট নাও শিখি, বাট এটা দিয়ে কিন্তু বুটস্ট্র্যাপে লেখা আছে, আমরা ওটা কি ইউজ করতেছি, তাই না? তাহলে এটাই আমাদের কি জাভাস্ক্রিপ্ট ইউজ হয়ে যাবে। তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করতেছি, কারণ বুটস্ট্র্যাপ লিখে রাখছে, আমি ওটা ইউজ করতেছি। তাহলে এই গেল হচ্ছে আমাদের 4টা পেজ। এছাড়া আর কি কি কাজ করতে বলছে? 2 নম্বরে যদি আসি, ফুল কন্টেনার উইথ নেভিগেশন। দেখেন এখানে কিন্তু ওরা স্পেসিফিক বলে দিছে, ফুল কন্টেনার ওয়াইড নেভিগেশন মেনু উইথ হভার ইফেক্ট। তাহলে আপনাকে একটা কি ফুল উইড দিয়ে আপনাকে কি করতে হবে? মেনু বার তৈরি করতে হবে, নেভিগেশন মেনু।
এবং এটা কি হভার ইফেক্ট সহ থাকতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বরে কি বলছে, কনফার্মেশন পপ আপ উইন্ডো হোয়েন সাবমিট দ্য কন্টাক্ট ফর্ম। এই যে কন্টাক্ট পেজে যে আপনি কন্টাক্ট ফর্মটা তৈরি করছেন, সব ভ্যালিডেশন যদি ঠিকঠাক থাকে, মানে সব ডাটাগুলো যদি ঠিকঠাক থাকে, যখন সাবমিট করবে ইউজার, তখন আপনাকে একটা কি পপ আপ দেখাতে হবে, অর্থাৎ একটা মেসেজ দেখাতে হবে যে ফর্ম কি সাবমিট হয়েছে। কথা বুঝাইতে পারছি? তাহলে ফর্ম যখন সাবমিট হবে তখন আমরা একটা কি মেসেজ দেখাই দিব যেটা হচ্ছে কি সাবমিট হয়ে গেছে। এই কাজটা আপনাকে করতে হবে। এরপরে কি বলছে, সিএসএস এর ফ্রেমওয়ার্ক আপনাকে ইউজ করতে হবে। Another list band member using CSS is background color hover effect, অর্থাৎ এই যে হচ্ছে যে মেম্বার যেগুলো তৈরি করবেন এরা হচ্ছে কি দিয়ে বলছে, another list, একটা লিস্ট থাকবে যেটার মধ্যে হচ্ছে কি ইউজারদের লিস্ট একটা থাকবে, ইউএলএলআই দিয়ে তৈরি করবেন। এখানে কি কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, hover effect থাকবে, বর্ডার থাকবে, বর্ডার রেডিয়াস থাকবে। আচ্ছা, উইদাউট ইউজিং ফ্রেমওয়ার্ক হেল্প, এটা এই সেকশনটা আপনাকে করতে হলে কি ফ্রেমওয়ার্ক ছাড়া আপনাকে করতে হবে, সিএসএস লিখে লিখে। এরপরে এক্সটার্নাল লিংক আপনাকে করাতে হবে, অর্থাৎ লিংক গুলো যেগুলো পাবে, এক্সটার্নাল লিংক যেগুলো থাকবে এগুলোর মধ্যে আপনাকে কি ইউজ করতে হবে, টার্গেট ব্লাঙ্ক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এরপরে কারেন্ট, হ্যাঁ, ডেট এন্ড টাইম ইউজিং জাভাস্ক্রিপ্ট, আপনার একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কি কারেন্ট ডেট এন্ড টাইম অর্থাৎ ঘড়ি তৈরি করতে হবে। ইনক্লুড এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ আপনাকে একটা এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে কিছু সিএসএস অবশ্যই লিখতে হবে। এরপরে আছে কি ইন্টারনাল পেজ লিংক, এই যে 4টা পেজ আছে এই 4টা পেজ আপনাকে কি ইন্টারনাল, যে এগুলো হচ্ছে ইন্টারনাল, আর এক্সটার্নাল কোনগুলো, এর বাইরে যদি আমরা কোনো লিংক ইউজ করি, ধরেন সোশ্যাল মিডিয়া লিংক দিলাম, অন্য কোনো কিছু দিলাম, সেগুলো হচ্ছে কি বাইরের কোনো ওয়েবসাইটে ইউজ করি, তাহলে ওটার মধ্যে আপনাকে টার্গেট ব্লক ইউজ করতে হবে। দুইটা ওরা বলে দিছে। আচ্ছা, এইভাবে রিকোয়ারমেন্ট গুলো আগে পরে বুঝবেন, দেন হচ্ছে কি কাজ করা শুরু করবেন। তো প্রথমে আমাদের এখন আসি, তাহলে এতটুকু আমরা বুঝলাম কি আমাদের করতে হবে, আমরা বুঝলাম, তাহলে এটা আমরা করে ফেলি। চলেন, এই ওয়েবসাইটটা আমি আজকে শুরু করলাম, আমার সাথে সাথে আপনাদেরকেও করতে দেব। আগে বুঝবেন ভালো করে, তারপরে হচ্ছে কি আমি সময় দেবো, একটা ওয়েবসাইট এভাবে সবাই মিলে আছে কি শেষ করব, পরেরটা আপনারা নিজে নিজে করবেন। এর জন্য আমরা হচ্ছে যে আজকে আমি একটা ফোল্ডার তৈরি করে দিছি, তো ফোল্ডারটার নাম আমরা একটু চেঞ্জ করে দেই। এখানে দিছি কি ল্যাব 23, এটাকে আমি বলে দিচ্ছি প্রজেক্ট 1, আমরা দিচ্ছি প্রজেক্ট, এটার নাম দিলাম কি প্রজেক্ট 1। এটা ওপেন করা আছে তো এই কারণে দিচ্ছে না, এটা কেটে দিই। এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এখানে তেমন কিছু নেই, জাস্ট আমাদের কি ইন্ডেক্স ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলের মধ্যে দেখেন বুটস্ট্র্যাপ লিংক করানো আছে, আর আমাদের কি মেইন যে সিএসএস টা আছে এটা লিংক করানো আছে। অলরেডি দেখেন আমাদের একটা রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হয়ে গেছে, কিটা এক্সটার্নাল সিএসএস একটা ইউজ করতে বলছে, তাই না? তাহলে এই যে একটা সিএসএস ফাইল, এটা কি এক্সটার্নাল ফাইল না? আমরা কি করছি, আমাদের এইচটিএমএল এর সাথে কি লিংক করে দিয়েছি, তার মানে আমাদের কি একটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, থাকলো। এখন হোম পেজে আমরা যদি প্রথমেই আসি, প্রথমে আমাদের কি একটা নেমবার তৈরি করতে হবে, যেটার মধ্যে কি কি থাকবে এরা বলে দিচ্ছে। দেখেন কয়টা পেজ থাকবে, 4টা। কি কি থাকবে, হোম, অ্যাবাউট আস, এরপরে আছে কি কন্টাক্ট আস, এফএকিউ। এই যে 4টা পেজ আছে এই 4টা আমাকে তৈরি করতে হবে। তাহলে 4টা পেজ আমাকে যদি তৈরি করতে হয়, আমরা কয়টা তৈরি করে রাখছি, একটা index.html, তাহলে এভাবে আমাদের কয়টা লাগবে, 4টা। তাহলে আমরা এভাবে কি 4টা ফাইল তৈরি করে নিই, একটা হচ্ছে কি অ্যাবাউট,
ডট এইচটিএমএল, তারপরে ছিল কি কন্টাক্ট এইচটিএমএল, আরেকটা হচ্ছে কি এফএকিউ, তাই না, ডট এইচটিএমএল। তাহলে এখন আসেন, আমাদের পেজ 4টা তৈরি করা শেষ। ফার্স্টে আসেন, আমরা আগে হোম পেজটা কমপ্লিট করব। হোম পেজে তাহলে প্রথমে আমাদের কি তৈরি করতে হবে, ন্যাপবার। ন্যাপবার তৈরি করার জন্য তাহলে আমরা শুরু করব ন্যাপবার দিয়ে। ন্যাপবারের জন্য তাহলে বুটস্ট্র্যাপে যাই, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ লিংক করানোই আছে। বুটস্ট্র্যাপ থেকে কম্পোনেন্ট থেকে যাব কোথায়, ন্যাপবার। ন্যাপবার থেকে প্রথম যে ন্যাপবারটা আছে, এই যে ন্যাপবারটা তৈরি করা আছে, আমরা এটাকে কি কপি করে নেব। কপি করে আমাদের এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, প্রথমে ছিল এই হলো ন্যাপবার। ন্যাপবারের ভিতরে যদি আসি, আমাদের কি কি এগুলো এগুলো তো আমাদের চেঞ্জ করার প্রয়োজন আছে। আমাদের চেঞ্জ করতে হবে কি, ফার্স্টে হচ্ছে এই যে ন্যাপবার আছে, এখানে তো আর ন্যাপবার থাকবে না, যে কোনো কিছু চেঞ্জ হবে। তাহলে ওয়েবসাইটে আমাদের নাম কি, টিটিসি। তাহলে এখানে আমরা দিলাম কি, টিটিসি। আর এখানে এইচআরইপে যখন ক্লিক করবে, এটা কোথায় যাবে, হোম পেজে, তাই না। ইনডেক্স ডট, আমার হোম পেজ কোনটা, ইনডেক্স ডট এইচটিএমএল। আমি এটা লিংক করাই দিলাম। ওরা বলছিল কি ইন্টারনাল যে পেজগুলো থাকবে, এগুলো কি লিংক করানো থাকবে একটার সাথে একটা। তাহলে হোম পেজে যখন ক্লিক করবে, আমরা এইচআরইপে কোন পেজটা দেখাবো, ইনডেক্স ফাইলটা। এরপরে ওরা একটা বলছিল যে ফুল উইড নিয়ে নাম্বারটা থাকবে কতটুকু, ফুল উইড নিয়ে, তাই না, ফুল কন্টেনার উইড। তার মানে ফুল উইড নিয়ে যদি থাকে, তাহলে এখানে দেখেন আমার কি আছে, কন্টেনার ফ্লুইড, তাহলে এটা ফুল উইডই আছে, তাই না। আমাদের এটাকে চেঞ্জ করতে হচ্ছে না। আর যদি চেঞ্জ করতে যাই, তাহলে এখানে ফ্লুইডের পরিবর্তে রাখবো কি, কন্টেনার। আচ্ছা, তাহলে একটা গেল, একটা কাজ শেষ। এরপরে আসে আইটেম। আইটেম গুলোর মধ্যে আমাদের কি কি থাকবে, এই যে ইউএল এর মধ্যে হোম, হোমের প্রথমটা গেল আমাদের কি হোম। আমি একটু ইয়ে করে নেই, কন্ট্রোল জেড দিয়ে ওয়ার্ড ড্রাফট করে দিলাম। তো এগুলো আমাদের, এগুলোর দরকার নেই। পেস্টে যেগুলো আছে এগুলো উঠাই দিলাম আমি। অ্যাক্টিভ ক্লাসটা থাকলো এক প্রথমটার মধ্যে। এরপরে এইচআরইএফ এর মধ্যে আমরা এটা কোথায় যাবে, এটা ক্লিক করলে ইনডেক্স, ইনডেক্স ডট এইচটিএমএল। এই যে হোম পেজ বাদে বাকি যে পরেরটা যেটা আছে, এখানে কি থাকবে, অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস দিলাম। আচ্ছা, এখানে যখন ক্লিক করবে, এটা কোথায় যাবে, অ্যাবাউট পেজে, অ্যাবাউট ডট এইচটিএমএল। আচ্ছা, এটা দুইটা গেল। আর এই যে বাকি যে ড্রপ ডাউন আছে, এগুলোকে আমরা কি রিমুভ করে দেবো, একবারে রিমুভ। আচ্ছা, এখান থেকে এই যে এলআইটা আছে, আমরা এটাই রিমুভ করে দিলাম। পরের যেটা আছে ডিজেবল, এটাও আমার দরকার নেই, এটাও রিমুভ করে দিলাম। এরপরে আসেন ফর্ম। এখানে কি আমার ফর্মের কথা বলা আছে, কোনো সার্চ বক্সের কথা বলছেন একবারে না, তাহলে আমাদের এটা দরকার নেই। আমরা ফর্মটাকেও কি রিমুভ করে দেব, যেটা আমাদের দরকার নেই ওগুলো আমরা কি রিমুভ করে দিলাম। তাহলে এখন এই ন্যাপ বারের এর এটা আছে অ্যাবাউট। অ্যাবাউট এর পরে কি কি কিসের কথা বলছিল, অ্যাবাউট এর পরে ছিল কি কন্টাক্ট আস, কন্টাক্ট আস। এই কন্টাক্ট আসে ক্লিক করলে কোন পেজটা লোড হবে, কন্টাক্ট ডট এইচটিএমএল, কন্টাক্ট ডট এইচটিএমএল। এরপরে আরেকটা পেজ ছিল আমাদের কি এফএকিউ, তাই না। তাহলে আরেকটা আমরা কপি করে বসাইলাম। তাহলে এইচআরইএফ এর মধ্যে এটা কি হবে, এফএকিউ ডট এইচটিএমএল। আর এখানে আমরা লিখে দিচ্ছি কি এফএকিউ। সেভ করলাম। সেভ করে আমরা আউটপুটটা একবার দেখে আসি, রিফ্রেশ। সেভ হইছে, প্রজেক্ট 1 index.html।
এখানে দেখেন আমার এই হচ্ছে ন্যাপবারটা এরকম দেখাচ্ছে। এখন ন্যাপবারটা এরকম এখানে তো থাকার কথা না। আমরা এটা ন্যাপবারকে এটা পাশাপাশি এরকম থাকে, আমরা চাইলে আরো মাঝখানে নিয়ে আসতে পারি বা সাইডে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে দেখতে আরো সুন্দর সুন্দর লাগবে। তাহলে সাইডে যদি নিয়ে আসতে যাই, আমরা চেঞ্জ করব কোথায়? এই যে এই মার্জিনটা আমরা চেঞ্জ করে দেব। এম এই আছে, আমরা এখানে করে দিলাম কি এম এস। এর পরিবর্তে মার্জিনটা আমরা কোন দিকে দিলাম? সামনের দিকে। তাহলে সামনের দিক থেকে যতটুকু খালি আছে অতটুকু মার্জিনও নিয়ে নেব। এখন দেখেন আমাদের ন্যাপবারটা হইছে। এখানে আরেকটা জিনিস বলা ছিল যে ন্যাপবারটা থাকবে উইথ কি থাকবে? হভার ইফেক্ট। আমরা যদি রিকোয়ারমেন্টটা দেখি, তাহলে ওরা ফুল উইথ থাকবে, মাউস হভার ইফেক্ট। তাহলে হভার ইফেক্ট আমরা তাহলে দিতে পারি কিভাবে? দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগগুলোর মধ্যে একটা ক্লাস দেয়া আছে না, ন্যাপ লিঙ্ক। তাহলে আমাদের সিএসএস ফাইলটা লিংক করানো আছে, এটাকে ওপেন করব। তাহলে সিলেক্ট করব কি ন্যাপবার। ন্যাপবারের ভিতরে যে ন্যাপ লিঙ্ক গুলো আছে, ডট ন্যাপ লিঙ্ক। আপনি শুধু যদি ন্যাপলিং ধরে আমি করে দিতাম তাহলেও কি হয়তো। আমরা এভাবে জাস্ট প্যারেন্টটা সহ বলে দিলাম। ন্যাপবারের ভিতরে যে ন্যাপলিং গুলো আছে সেগুলোকে কি আমরা কি করতে যাচ্ছি? হভার ইফেক্ট। আর এমনিতেই যদি আপনি একটা কালার দিতে চাই, সেটা আপনি দিতে পারেন। তো আমি কোনো কালার সময় নষ্ট করব না, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শর্ট টার্মে কি করে ফেলবো। ডিজাইনটা আপনি আপনার মতন করে কি পরে করে ফেলবেন। আপনি কালার দিতে চাইলে এখানে দিতে পারেন, বাট আমরা এখন চাচ্ছি না। আমি জাস্ট ওরা যতটুকু রিকোয়ারমেন্ট দিছে অতটুকু করে ফেলতেছি। তাহলে হবার হবার করলে কি হবে? ইফেক্ট যে কোনো একটা আপনি ইফেক্ট দিতে পারেন। আমি জাস্ট কালারটাকে কি চেঞ্জ করে দিচ্ছি। কালার হবে কি, ধরেন আমরা এখান থেকে করে দিচ্ছি কি কালার দেওয়া যায়? আচ্ছা দিলাম একটা, আপনারা হচ্ছে যে আপনাদের মতো পছন্দের কালার দিয়ে দেবেন। আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি। এখন যদি ওভার করি, দেখেন চেঞ্জ হচ্ছে না। আচ্ছা সেন্সটাকে আরো একটু স্মুথ করার জন্য আপনারা কি ইউজ করতে পারেন? ধরেন হচ্ছে ট্রানজিশন, আমরা একটা সেকেন্ড কিছু সময় দিয়ে দেই, 0.3s রিফ্রেশ করি। তাহলে সেন্সটা কি আরো একটু স্মুথলি হবে। আর যদি ভালো দিতে চান, যেমন দিতে পারেন কি ব্যাকগ্রাউন্ড কালার সিতে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে দিলাম। দেখেন যেটার মধ্যে ওভার করতেছেন ওটা ব্যাকগ্রাউন্ড কালারটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডিপেন্ড করে আপনি কি ডিজাইন করবেন, আপনার ইচ্ছা। আচ্ছা এরপরে ধরেন আরো দিতে পারেন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আচ্ছা বর্ডার না, বর্ডার রেডিয়াস। রিফ্রেশ করি, তাহলে দেখেন যে একটু কি গোল হয়ে গেছে। এই আচ্ছা, এটা গেল আমাদের একটা রিকোয়ারমেন্ট শেষ। ন্যাপবার আমাদের কি কমপ্লিট। এখন এই ন্যাপবারটা কয়টা পেজে থাকবে? সবগুলো পেজে লাগবে না আমার। তাহলে আমরা কি করতে পারি? জাস্ট এই ন্যাপবারে এই যে যতটুকু আমরা করলাম সবগুলোর মধ্যে কি এটা পেস্ট করে দেব। তাহলে এই যে যতটুকু লিঙ্ক টিঙ্ক যেগুলো আছে সবগুলোই থাকবে। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম সবগুলো, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো। এরপরে প্রত্যেকটা পেজে এই যে অ্যাবাউট পেজেও আমার কি এটা লাগবে। তাহলে ন্যাপবারের নিচে আমরা একটু লিখে দেই যে এটা হচ্ছে আমার কি অ্যাবাউট পেজ। কমেন্ট করে রাখলাম। এরপরে নিচে দিচ্ছি কি h1 অ্যাবাউট পেজ, সেভ করলাম। আবার এগুলোকে সবগুলোকে কপি করে আমরা প্রত্যেকটা পেজে আমাদের ল্যাম্বার লাগবে, তাহলে সবগুলো পেজের মধ্যে বসাই দিবেন। এটা হচ্ছে কি কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজ সেভ করেন। এরপরে এফএকিউ পেজ, এই পেজের মধ্যে আমি এটা বসাই দিচ্ছি। সেভ করি। এরপর আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। তাহলে এটা আমাদের হোম পেজে কিছুই নাই, লেখা নাই। এরপর আমরা যদি এখন অ্যাবাউট পেজে যাই, তাহলে দেখেন আমার কোন পেজ দেখাচ্ছে? অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজে গেলাম, কন্টাক্ট পেজ, এফএকিউ পেজে যান, এফএকিউ পেজ। আবার যদি আমি লোগোতে ক্লিক করি কোন পেজে যাবে? হোম পেজে। অথবা হোমে যদি ক্লিক করি কোথায় যাবে?
হোম পেজে নেপারটা সবাই আমরা বুঝছি আমরা। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? না। আচ্ছা, এরপরে আছে কি আমাদের, আর এই যে দেখেন এগুলো আপনি কালার বা ডিজাইন, হ্যাঁ, ডিপেন্ড করে আপনার উপর আপনি কি রকম করবেন। যদি আপনি এটা কালার চেঞ্জ করে দেয় পারবো না আমরা। তাহলে এটা কোথায় ছিল? নেপবারে। প্রত্যেকটা নেপবারের ক্ষেত্রে আপনি কি এই যে লোগো, নেপবার যে ব্র্যান্ড দেয়া আছে, এখানে এসে কি আপনি কালারটা বলে দেন, কালার চেঞ্জ হয়ে যাবে। তো বুটস্ট্র্যাপে অনেক কালার আছে, চাইলে এগুলো আপনি কি ইউজ করতে পারেন। টেক্সট ধরেন এখানে করে দিলাম কি টেক্সট, জাস্ট আপনাদের হোম পেজেই করে দিচ্ছি, একটা পেজে করে দিলাম বোঝার জন্য। টেক্সট ধরেন আমরা করে দিচ্ছি কি ডেঞ্জার। এরপরে ফন্ট ওয়েট বোল্ড, একটু বোল্ড মোটা করে দিলাম, সেভ করি, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন কালারটাও কি চেঞ্জ হয়ে গেছে। এরপরে রিকোয়ারমেন্ট কি আছিল, হোম পেজে আর কি লাগবে গেল আমাদের ন্যাপবার আমরা করলাম। হোম পেজে কি বলছে দেখেন, একটা ব্যানার তৈরি করতে হবে, ফুল উইডথ নিয়ে থাকবে, যেটার মধ্যে কয়টা ইমেজ থাকবে? 3টা, এবং এটা কি স্ক্রলিং হবে। ওকে, তাহলে এখন যদি যাই, এটা এটা বলতে আমাদের কি বোঝাচ্ছে? স্ক্রলিং বলতে কি বোঝাচ্ছে? ইমেজ গুলো স্ক্রলিং হবে 3টে অটোমেটিক, তাহলে এটা কি অবশ্যই স্লাইডার, তাই না? তাই না? তাহলে স্লাইডার এটা আমরা এখানে কোথায় পাবো? কম্পোনেন্ট, কম্পোনেন্টের এটার নাম কি থাকে বুটস্ট্র্যাপে? ক্যারোসেল। এখন ক্যারোসেল এখানে অনেকগুলো আছে, কিন্তু আমাদের লাগবে কোনটা? অটো স্লাইড। অটো স্লাইড, এখানে টেক্সটের কথা কোনো কিছু বলে দেওয়া আছে? না। চাইলে আপনি টেক্সট ছাড়াই শুধু কি 3টা ইমেজ স্লাইডার দেখাতে পারেন, কিন্তু ভালো হয় আপনার মতন করে কি আপনি টেক্সট সহ দেখান। আমরা দুইটাই একবারে দেখে ফেলি, যেমন টেক্সট সহ যেটা এখানে আসেন দেখেন, ইন্ডিকেটর আছে, এরপরে আছে কি ক্যাপশন। এই ক্যাপশনটা সহ যেটা আছে এটা আমরা নিয়ে নেব, তারপরে আমরা এটাকে কি অটো স্ক্রল করে দেব। এটাকে কপি করেন, কপি করে আমাদের যে ন্যাপবার আছে, এটা থাকবে কোথায়? শুধু হোম পেজে। তাহলে আমরা কোথায় যাব? ইনডেক্স ডট এইচটিএমএল। তাহলে এখানে আমাদের হচ্ছে কি ন্যাপবার ইন, এরপরে আমরা এখানে আরো একটা কমেন্ট লিখে দেই, যেমন ব্যানার সেকশন, ব্যানার সেকশন স্টার্ট। আবার এটাকেই করে দিচ্ছি কি ইন্ট। অবশ্যই এই কমেন্ট গুলো করে রাখবেন, তাহলে হচ্ছে যে বুঝতে সুবিধা হবে কোথায় আছে। আমরা চাইলে আরো বড় করে দিতে পারি, যাতে আমি দেখলেই বুঝতে পারি এটা এখান থেকে একটা শেষ একটা শুরু হয়েছে এভাবে। আচ্ছা, আর এই ব্যানার সেকশনের ভিতরে আমরা এটাকে কি পেস্ট করে দিচ্ছি। এইগুলো আমাদের কি স্লাইডার। এখন স্লাইডারের ভিতরে আমাদের কি কি চেঞ্জ করতে হবে? 3টা ইমেজ বসাতে হবে। প্রথম আইটেম থেকে আমরা যদি আসি, ক্যারোসেল, এটা ক্যারোসেল ইনার। আর ইনারের ভিতরে এখানে কয়টা আইটেম আছে দেখেন তো? একটা, দুইটা, 3টা। তাহলে ওরা কয়টা বলছিল? 3টা। তাহলে আমাদের এখানে 3টা আছেই, জাস্ট আমরা কি করব, এই যে 3টার মধ্যে যে ইমেজ গুলো আছে, ইমেজ স্লাইডার গুলো কি চেঞ্জ করব। তো এর জন্য আমরা হচ্ছে যে ইমেজ গুলো নিয়ে আসি। ধরেন এটা কি বলছে, ওয়েবসাইটটা কিসের? টিটিসি, এটা একটা মিউজিক ব্যান্ড, তাই না? তো আমরা এই রিলেটেড ইমেজ গুলো নেওয়ার চেষ্টা করব। গুগলে গিয়ে সার্চ দেব টিটিসি ব্যান্ড ব্যানার ইমেজ। দেখেন মিউজিক রিলেটেড কিছু ইমেজ পাবো আমরা, তো আমরা এখান থেকে কিছু ইমেজ নিয়ে নেবো এখান থেকে। এখন যার যেটা ভালো লাগে আপনারা নেবেন। তো সমান ইমেজ কোনোটাই নেই, দেখেন এক একটা এক এক সাইজের আছে। আমরা তাহলে কি করব, নিয়ে অবশ্যই কি হাইড ওয়েট দিয়ে দেবো, তাহলে যে কোনো একটা কিছু আমরা নিয়ে নিই। এটা নিলাম আমি, সেভ ইমেজ অ্যাজ। কোনটায় সেভ করব আমি? আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে আজকের, এটা কোথায় তৈরি করছি? ডি ড্রাইভে।
ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে কোথায় আছে প্রজেক্ট 1, এরপরে আছে কি ইমেজটাকে ওপেন করলাম। এখানে নামগুলো অবশ্যই আমরা কি চেঞ্জ করে দেব। এটা আছে কি স্লাইড 1, যেন আমি বুঝতে পারি কোনটা কোথায় আছে, নাম দেখলেই যেন বোঝা যায়। তাহলে এটার নাম দিলাম আমরা স্লাইড 1। ঠিক সেম ভাবে আর দুইটা নেই, এটাও নিলাম সেভ ইমেজ অ্যাজ স্লাইড 2। এরপরে হচ্ছে যে এটা নিলাম স্লাইড 3। তাহলে এখানে আসি, আমাদের তিনটা ইমেজ লাগবে, এখানে জাস্ট ক্লিক করলাম। এখন আমরা পাথটা বলে দেব। পাথটা কিভাবে আছে দেখেন, আমার এখানে আছে কোথায় HTML এর পাশে আছে কি ফোল্ডার আছে ইমেজ ফোল্ডার। তাহলে আমরা আগে ফোল্ডারের নাম দেব ইমেজেস, এরপরে স্লাইড 1। এটা অল্টারনেটিভ এর মধ্যে অবশ্যই কি কিছু লিখে দেব, স্লাইড ইমেজ লিখে দিলাম। তারপর ঠিক সেম পরেরটায় আসি, ইমেজেস, এরপরে আছে স্লাইড 2। 3 নম্বর আইটেমে এসে এখানে আমরা চেঞ্জ করে দেব স্লাইড 3। চাইলে নাম্বারও দিতে পারি, 3 নম্বর সেভ করলাম। এখন আউটপুটে গিয়ে আমরা আগে চেক করব যে এটা ইমেজগুলো ঠিকঠাক মতন পাচ্ছে কি। দেখেন ফুল উইডথ নিয়ে আছে, এবং এখানে যদি আমি ক্লিক করি দেখেন আইকন গুলো বোঝা যাচ্ছে না, বাট কালার যেহেতু একই সাদা কালার ছিল ইমেজটারও, ক্লিক করেন তাহলে দেখেন তিনটা চলে আসছে। এখন আমি চাইলে এটাকে একটু হাইট উইডথ দিয়ে কি ঠিক করতে পারেন, যেমন একটু বেশি বড় হয়ে গেছে, ইমেজ সাইজ গুলো কি সবগুলো সমান না। তো এটার জন্য আমরা কি করব, এই যে আইটেম গুলো আছে আইটেমের মধ্যে একটা কি নির্দিষ্ট একটা হাইট দেব, যাতে হচ্ছে কি সবগুলাই সমান দেখা যায়। এটা হাইটটা আমরা দিতে পারি, ধরেন আমরা এই যে ক্যারোসেল আইটেম যেটা আছে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, সিএসএস যাব, ডট কন্ট্রোল ভি। তাহলে ক্যারোসেল আইটেম যেটা আছে এটা আমরা একটা হাইট দিচ্ছি, হাইট কত হবে, ধরেন আমরা 600 দিতে পারি। এই 600 দিলে হবে কি, এখানে একটা প্রবলেম, রেসপন্সিভ হবে না। রেসপন্সিভ কেন হবে না, ছোট ডিভাইসের মধ্যেও দেখবেন যে ওই যেহেতু আমরা ফিক্সড একটা হাইট দিলাম, তাহলে ও কতটুকু পাবে, সব ডিভাইসের ক্ষেত্রেই কি এই উইডথটা পাবে, হাইটটা পাবে। তো এখন যদি কেউ যদি মোবাইল দিয়ে ভিজিট করে, তাহলে মোবাইলের ওই হাইট কি 600 পিক্সেল আছে, না, তাহলে তো রেসপন্সিভ হবে না, হবে। এই কারণে আমরা হাইটটা এভাবে দেবো যেন প্রত্যেক সব ডিভাইসে কি ভালোভাবে আসে। তো এটা ভিএইচ দিয়ে আমরা দেবো 100 ভিএইচ। তাহলে 100 ভিএইচ যদি আমি দেই তাহলে ফুল স্ক্রিন পাবে, তাই না। আমার স্ক্রিনের সাইজ যতটুকু আছে এখন দেখেন অতটুকুই কি এর হাইটটা পাচ্ছে। এটা একটা উপায়। আবার আপনি চাইলে ম্যাক্স হাইটও বলে দিতে পারেন যে ভিএইচ তো হবে, এখন কারো ডিভাইস ধরেন এত বড়, বড় মনিটরে আপনি ভিজিট করতেছেন, তখন তো অনেক বড় হয়ে যাবে, তাই না। তখন তো আবার দেখতে খারাপ দেখা যাবে না। চাইলে আমরা এটাও বলে দিতে পারি ম্যাক্স হাইট হবে কত, ম্যাক্স সর্বোচ্চ কত পর্যন্ত যাবে। হাইট তো 100 বেস নিবেই, কিন্তু সর্বোচ্চ কত পর্যন্ত যাবে এটাও আপনি বলে দিতে পারেন। ধরেন আমরা দিচ্ছি আহ এই 600 পিক্সেল আমরা দিছিলাম, ওটা আমরা এখানে বলে দিচ্ছি যে 600 পিক্সেল। ছোট ডিভাইসে তাহলে কত নেবে, 100 পেজ ফুল স্ক্রিন যতটুকু আছে ততটুকুই নেবে। আর সর্বোচ্চর ক্ষেত্রে কতটুকু পর্যন্ত যাবে, 600 পর্যন্ত। এই দুই লাইন আমরা লিখে দিলাম, তাহলে এটা দেখেন অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ম্যাক্স হাইট রিফ্রেশ করি এই। এখন ছোট ডিভাইসেও দেখবেন যে এটা কি ফুললি দেখেন আমার 100 বিএইচ পাচ্ছে, যতটুকু আমার এই যে এখান থেকে যদি আমি হিসাব করি নেপার শুরু, তাহলে দেখেন আমার ডিসপ্লে যতটুকু অতটুকু আসতেছে। তাহলে ছোট ডিভাইসেও এটা পারফেক্ট ভাবে কি কাজ করতেছে।
আচ্ছা, এই যে দুইটা সেকশন আমরা করলাম, এই দুইটা নিয়ে কারো আর কোনো কোশ্চেন আছে কি? আর যদি টেক্সট গুলোকে আমি চেঞ্জ করতে যাই, আমরা কি কালার চেঞ্জ করে দেখেন এখানে বোঝা যাচ্ছে না, আছে পরেরটাই যাই, এটা একটু টেক্সট বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতো, আমরা যদি চাই অন্য কালার দিতে, তাহলে এই যে এই সন বা এই যে এই টেক্সট গুলো আছে এগুলো কালার আপনি কি চেঞ্জ করে দেন। তাহলে প্রত্যেকটা আইটেমে গিয়ে আমি বলে দিচ্ছি কি কালার, এই যে এখানে উপর প্যারেন্ট কি একবারে বলেছি, দুইটাকে আলাদা আলাদা না দিয়ে এর ভিতরে বলে দিচ্ছি কি টেক্সট, ধরেন প্রাইমারি দিলাম। তাহলে একটা আইটেম গেল, উপরে একটা আছে, এখানে বলে দিচ্ছি কি টেক্সট প্রাইমারি, নিচেরটাতে আমরা এসে কি বলে দিই টেক্সট প্রাইমারি। মানে দুইটাকে আলাদা আলাদা ভাবে দিতে গেলে তো আমাদের দুইটা আলাদা লেখা লাগতো, আমরা একবারে প্যারেন্টের ভিতরে বলে দিলাম টেক্সট প্রাইমারি। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, এখন এখন দেন একটা কালার চলে আসে। এটা কালার যদি ভালো ভালো না লাগে আপনারা কি আপনাদের মতন করে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। এই দুটো আমরা বুঝছি সবাই, ওকে, এই দুটো সেকশন করে ফেলেন। খুব তাড়াতাড়ি করবেন কারণ এই দুইটা অলরেডি আপনাদেরকে করাইছি, আজকে হচ্ছে কি এটা কনফার্ম আবার তাড়াতাড়ি করবেন। এটার জন্য একটা প্রজেক্ট ফোল্ডার, আলাদা একটা প্রজেক্ট নাম দিয়ে কি ফোল্ডার তৈরি করে দেন। এখন দেখেন আমাদের দুইটা একটা হোম পেজে, প্লিজ সবাই কথা বন্ধ করেন। দেখেন এরপরে যদি আসি, আমাদের ব্যানার গেল, এরপরে কি বলছে ব্যান্ড ডিটেলস। এখন এই ডিটেলসটা আমরা কিভাবে দিতে পারি বলেন তো, একটা আইডিয়া করেন যে আমি ডিটেলসটা কিভাবে লিখবো। আচ্ছা আমরা দেখেন কয়েকটা ওয়েবসাইট ঘুরে আসি যে এই যে জিনিসগুলো আছে আসলে ওয়েবসাইট গুলো কি রকম থাকে। তো এর জন্য আপনি গুগলে যে কোনো একটা ট্যাবে সার্চ দেবেন যে ওয়েবসাইট টেমপ্লেট লিখে সার্চ দেবেন, দেখবেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন, এগুলোর ভিতরে গিয়ে গিয়ে দেখবেন। আমরা এখানে কয়েকটা ওপেন করে রাখছি আমি আগে। এটা একটা ওয়েবসাইট, প্রথমে আছে কি নেটবার আছে, দেখেন এখানে একটা কি ব্যানার সেকশন আছে। নিচে যদি যাই এখানে আছে কি কিছু ইনফরমেশন দেয়া আছে, এরপরে দেখেন এভাবে একটা নেভার ট্যাবস দেয়া আছে অ্যাবাউট। আচ্ছা অ্যাবাউট সেকশন গুলো দেখেন তো কি রকম হয় সাধারণত, এক সাইডে দেখেন কি ইমেজ আছে, কিছু ইনফরমেশন দেয়া আছে। এটা গেল একটা। আবার পরের ওয়েবসাইটে যাই দেখেন এখানেও সেম একটা নেভার আছে, তারপরে কি আছে একটা ব্যানার আছে, তারপরে দেখেন একটা আছে কি ডিটেলস কিছু দেয়া আছে না এখানে। এটাই হচ্ছে কি অ্যাবাউট আস সেকশন, দেখেন এক সাইডে ইমেজ বা ভিডিও এখানে একটা দেয়া আছে, এই সাইডে কি আছে কিছু টেক্সট দিয়ে অ্যাবাউট আস অ্যাবাউট দেখাই দিছে বা কিছু ইনফরমেশন লিখে দিছে। পরেরটায় যান, এটাও একটা কি আইডি কোম্পানি, আমরা যদি এখান থেকেও দেখি এটা হচ্ছে ওদের সার্ভিস, ওরা একটা সার্ভিস লিখে রাখছে, ওদেরকে কেন সিলেক্ট করবেন এটা লিখে রাখছে, গ্যালারি রাখছে। এখন সাধারণভাবে যদি আমরা সিম্পলি করতে যাই তাহলে কিভাবে করতে পারি, একটা ইনফরমেশন দেখাবো, তাহলে হচ্ছে কি এক সাইডে ওটার একটা ছবি আর এক সাইডে হচ্ছে কি ওদের কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, এই তো সিম্পলি আমরা এভাবে করতে পারবো না। আচ্ছা তাহলে এটা কিভাবে করতে পারি, আমরা একটু করে ফেলি, ব্যান্ড ডিটেলস, মানে ব্যান্ড সম্পর্কে আপনি ডিটেলস লিখে দিবেন। এটা গেল আমাদের শেষ ব্যানার সেকশন এন্ড, আমি এটাকে কপি করে আবার একটা কি এখানে লিখে দিচ্ছি। তাহলে এটা আমরা কি সেকশন এখন করতেছি, ব্যান্ড ডিটেলস সেকশন স্টার্ট, আবার এটাকে নিচে করে দিচ্ছি কি এন্ড। তাহলে এখন দেখেন আমার কোড গুলো স্পষ্ট আমরা বুঝতে পারবো কোথা থেকে শুরু শেষ, হ্যাঁ? এভাবে যদি কমেন্ট করে দেন। আসেন এখন আমার প্রথমে এটা একটা কি আলাদা একটা সেকশন তাই না, এটার জন্য আমাদের সিমেন্টিক ট্যাগ কি দেয়া আছে, অবশ্যই আগে চিন্তা করবেন যে আমি সিমেন্টিক ট্যাগটা কি লিখতে পারি। তাহলে সেকশনের জন্য আমার সিমেন্টিক ট্যাগ কি সেকশন, আমরা অবশ্যই কি প্রত্যেকটা সেকশনের জন্য ট্যাগ নেব কি সেকশন ট্যাগ। এখন সেকশন ট্যাগের ভিতরে আমরা যদি এরকম দুইটা লেআউট করতে যাই, প্লিজ কথা বন্ধ করেন, এদিকে আগে দেখেন।
এখন এই দেখেন এটা আমাদের কি একটা সেকশন তৈরি করবে এরকম। এখানে পার্ট কয়টা আছে, কলাম কয়টা আছে, দুইটা। এখন এরকম যদি আমি মানে আলাদা আলাদা করতে যাই, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, লেআউট, যে কোনো একটা লেআউট টেকনিক ইউজ করতে হবে। হয় আমাকে ফ্লেক্স, নাহলে কি সিএসএস এর গ্রিড, এগুলো ইউজ করতে হবে। আর একটা আছে কি বুটস্ট্র্যাপের গ্রিড, বুটস্ট্র্যাপের লেআউট। তাহলে আমরা যদি বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছি, তাহলে এই ধরনের লেআউট আমরা কি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। এর আগেও আমরা দেখছি। তাহলে অর্ধেক অর্ধেক কি দুইটা উইথ নিয়ে আমরা ভাগ করে দিতে পারবো না এভাবে। তাহলে বুটস্ট্র্যাপে যদি এভাবে করতে যাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, কন্টেইনার আমরা একটা ফিক্সড উইডথ নিলাম। কেন নিলাম, আমি দুই সাইড থেকে নির্দিষ্ট একটা জায়গা কি ফাঁকা রাখবো, যাতে কন্টেন্ট গুলো আমার কি সুন্দর দেখা যায়, একটা সিরিয়ালে থাকে। যেমন আমরা নেপবার দিয়ে শুরু করছি, নেপবারের ক্ষেত্রে দেখেন আমরা একই জিনিস ফলো করছি। আমার দুই সাইড থেকে কি কন্টেইনার দেয়া আছে, অর্থাৎ ফাঁকা ফাঁকা করে দেয়া আছে, ফিক্সড একটা উইডথ দিছি আমরা। ঠিক সেম আমি পরের গুলো ক্ষেত্রেও আমি কি এইভাবে কন্টেইনারটা ধরে রাখবো। তাহলে প্রথমে দেবো কন্টেইনার। এখন আমি যদি দুইটা কলাম তৈরি করতে যাই, তাহলে আমাদের বুটস্ট্র্যাপে আগে কি করতে হবে, রো তৈরি করে নিতে হবে। রো, এই 3 লাইন, আমি বারবার বলছি 3 লাইন যদি বুঝতে পারেন, যে কোনো লেআউট আপনার পক্ষে করা সম্ভব। যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন, একটা ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখে রাখবেন কি বুটস্ট্র্যাপ গ্রিড ইমেজ। যদি এমন হতে পারে যে আমি মানে বুঝতে পারতেছি না আসলে কি রকম করে করব, সার্চ দিয়ে একটা ইমেজ আপনি ওপেন করে রাখবেন আপনার জন্য। এই ইমেজটাকে আমাদের কি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি, রাইট ক্লিক করেন, এরপরে দেখেন এই যে ওপেন ইমেজ নিউ ট্যাব, ওপেন নিউ ট্যাব। তাহলে আমি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এই জিনিসটা আপনি আপনার সামনে রেখে দিবেন, আপনাকে কেউ বলবে না যে এটা কেন রাখছেন। তাহলে বুটস্ট্র্যাপ আমি যখন কন্টেইনার দিলাম ফিক্সড উইথ, এরপরে ইউজ করলাম কি রো। তাহলে রোর সাথে সাথে দেখেন আমাদের কি হচ্ছে, এরকম 12টা কলাম হয়ে যাচ্ছে। আমার এই কন্টেইনারের যে উইথটা আছে, এটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 12টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন আমাদের লেআউটটা কিভাবে করতে যাচ্ছি, দুই ভাগে ভাগ করে দিতে যাচ্ছি, তাই না? তাহলে এখানে যদি আপনি ওখানে বুঝতে না পারেন, এখানে দেখেন যে দুইটা কোথায় আছে, সমান সমান এখানে আছে কত, এই যে দেখেন। তাহলে দুইটা যদি আমি ভাগ করে যাই, তাহলে কলাম কয়টা করে দিতে হবে, 6টা। 6টা, এটা আপনি ওপেন করে রাখেন, কোনো সমস্যা নেই। আপনি যখন লেআউট যেভাবে তৈরি করেন, দেখে দেখে করেন। তাহলে প্রথম আমরা নিলাম রো, রোর মধ্যে কলাম আমরা কয়টা পাচ্ছি, 12টা। এখন আসে এই যে 12টা কলাম আমি, তাহলে আমার কলাম কয়টা তৈরি করব, দুইটা। তাহলে আমরা এখানে একটা নিলাম ডিপ ডট কল ক্লাস, আমরা দিলাম একটা একটা, এরপরে হচ্ছে কি অন্ডারশিপ ডাউন। তাহলে দুইটা আমার দেখেন রোর ভিতরে আমি কলাম কয়টা তৈরি করব, দুইটা। তাই আমি সিম্পলি কলামের দুইটা কলাম কি আগেই তৈরি করে নিলাম। এখন এই কলামের ভিতরে আমাদের কি কি থাকবে, প্রথমটার ভিতরে থাকবে কি একটা ইমেজ, আর দ্বিতীয়টার ভিতরে থাকবে কি কিছু ইনফরমেশন আমরা দেবো। তাহলে প্রথমটা এখানে আমরা বসাই দেই। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই যে লেআউটের জন্য যে কলামটার মধ্যে লিখতেছি কল, এগুলোর মধ্যে এর বাইরে কোনো প্রপার্টি আমি ইউজ করব না। প্রপার্টি বলতে কি, ওই যে বুটস্ট্র্যাপে অন্য যে ক্লাসগুলো আছে এগুলো আমরা লিখবো না। মাথায় থাকবে, আমি এখানে কল ব্যতীত, কলাম ব্যতীত অন্য কোনো ক্লাস এই ডিবের ভিতরে আমি লিখবো না। যেমন আমরা মার্জিন ইউজ করতে পারি, তাই না, মার্জিন, তারপরে কি বিজি, এই ধরনের ক্লাস যেগুলো আছে, এগুলো আমি এই কলামস এটার মধ্যে আমি কখনো ইউজ করবো না। এটা লেখাই যাবে না। আমরা লিখবো এটা কোথায়, আলাদা আর একটা ডিপ নিয়ে তারপরে করবো। কথা বুঝাইতে পারছি? তাহলে ইমেজটা আমরা এখানে নিয়ে নেই। তাহলে প্রথম ডিবের ভিতরে একটা ডিপ নেব, ফাঁকা ডিপ। এই এই ডিবের ভিতরে আমি ইমেজটা রাখবো। ইমেজ আমাদের প্রথম আছে কি ইমেজ, তারপরে হচ্ছে যে এখান থেকে আমি একটা দেখাই দিলাম, আপনারা অন্য একটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এরপরে আসেন এই কন্টেন্ট। কন্টেন্ট গুলো তাহলে কিভাবে দেবো, সেম আমি কন্টেন্ট লেখার জন্য একটা কি প্যারেন্ট ডিপ নিয়ে নেব। তাহলে কলামের ভিতরে দেখেন আমি কিন্তু একটা করে ফাঁকা ডিপ নিয়ে নিচ্ছি কন্টেন্টের জন্য, ঠিক আছে? এটা এইভাবে করবেন। তাহলে এখানে আমি অন্য কিছু লিখবো না। অন্য কিছু যদি লেখার প্রয়োজন হয়, তাহলে এই যে ফাঁকা ডিপটা নিচ্ছি এখানে আমি লিখবো। মার্জিন প্যাডিং যদি আমার প্রয়োজন হয়, তখন আমি কোনটা, এই যে ফাঁকা ডিপটা নিচ্ছি এটার ভিতরে ইউজ করবো। তাহলে এখানে আসি, প্রথমে আমাদের আছে কি একটা টাইটেল আছে, আমরা ধরেন একটা H2 নিলাম। এখানে আমরা লিখে দিচ্ছি ব্যান্ড ডিটেলস।
ব্যান্ড ডিটেইলস লিখে দিলাম। এরপরে আছে কি একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি আমরা পি ট্যাগ, কিছু টেক্সট বা ডামি টেক্সট দেখাইলাম আমরা। এরপরে আরেকটা সিম্পলি সুন্দর আরো একটা বাটন রেখে দিতে পারি। বাটন, বাটনের ভিতরে রেখে দিলাম লার্ন মোর। আপনি যদি আরো জানতে চান এখানে ক্লিক করে কি ভিতরে যান, একটা বাটন তৈরি করে দিলাম। সেভ করে আমরা আউটপুটে গিয়ে দেখি আসলে কি রকম আসতেছে। হ্যাঁ দেই নেই, আমি একটু পরে আসতেছি, আগে আমরা আউটপুটে দেখি। দেখেন 12টা, এটা আমরা উঠাই দেই এখান থেকে। 12 কোথায় লিখে রাখছি, এই যে, এটা তো এখানে দরকার। আচ্ছা, এখান থেকে দেখেন এটা কি দুইটা কলাম তৈরি হয়ে গেছে। আমি যেহেতু কল দিয়ে রাখছি, তাহলে এটা কি পাশাপাশি চলে আসছে। এখন আসেন আমরা যদি এখানে ভাগ করে দিতে চাই, প্রথমে তাহলে দেবো কি, প্রথম আগে চিন্তা করবো মোবাইল ডিভাইস। ছোট ডিভাইসে কি দুইটা আমরা দেখাবো পাশাপাশি? না, রেসপন্সিভ যখন তৈরি করব, প্রথম হচ্ছে কি এটা যখন মোবাইলে কেউ দেখবে অবশ্যই কি উপরে নিচে আসবে, কারণ পাশাপাশি দেখালে মোবাইলের স্ক্রিন তো এমনি ছোট, পাশাপাশি দেখালে কন্টেন্ট গুলো কি দেখা যাবে ঠিকঠাক মতো? না, এই কারণে আমরা চিন্তা করবো মোবাইল ডিভাইস থেকে শুরু করবো। তাহলে প্রথমে আমরা দেবো কি কল 12, মোবাইল ডিভাইসের জন্য দিলাম কি 12। এরপরে আসেন একটু বড় ডিভাইস যখন যাবে, আমাদের বুট স্ট্র্যাপে কয়টা ভাগ করা আছে? 6টা, তাই না? এরপরে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল এভাবে কি ভাগ করা আছে। তাহলে এখন আমি পরের ডিভাইসে যাব। স্মল, স্মলে আপনি কিভাবে দেখতে চাই, আমি যাচ্ছি ওইটা এরকম ভাবে আসুন। এরপর মিডিয়ামে গিয়ে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কল এমডি ডিভাইসে গেলাম। 700 উপরে যখন যাবে তখন আমরা করে দিচ্ছি কি 6। এই জিনিসটা মাথায় রাখবো, আমরা ছোট ডিভাইস থেকে আগে শুরু করব। আমি মোবাইল ডিভাইসে কি রকম দেখতে চাই, তাহলে মোবাইল ডিভাইসে আমার কি 12 নিয়েই থাকবে, পুরোটা নিবে। এরপরে কখন এটা ভাগ হবে? একটা নির্দিষ্ট ব্রেক পয়েন্টে গিয়ে, যখন মিডিয়াম সাইজে যখন ডিভাইসের স্ক্রিন হবে, তখন এটা কয়টা কলাম নেবে? 6টা। তাহলে এটা যেরকম 6টা করে দিলাম সেম, পরের যেটা আছে আমার কলাম, এটার মধ্যেও কি আমি সেম করে দেবো। দেখেন, তাহলে এটাও আমার কি ছোট ডিভাইসে নেবে কত 12, তাতে উপরে নিচে আসে, আর ফুল উইডথ নিয়ে আসে। আর মিডিয়াম ডিভাইসে গিয়ে কি অর্ধেক নেয়। তাহলে যখন মিডিয়াম ডিভাইসে যাচ্ছে, এটাও নিচ্ছে 6টা, এটাও নিচ্ছে 6টা, তাহলে দুইটা মিলে কি পাশাপাশি বসে যাবে। আমরা একটু সেভ করে আউটপুট গিয়ে এখন আরেকবার চেক করি, রিফ্রেশ করি। তাহলে দেখেন এখন বড় ডিভাইসে আসে, পাশাপাশি আছে। আমি যদি ছোট করি এটাকে, ইনস্পেক্ট করে আমরা যদি মোবাইল আইকনে ক্লিক করি, এখন দেখেন ছোট ডিভাইসে আছে। এখন দেখেন কি এটা উপরে নিচে আছে, তাই না? ছোট ডিভাইসে উপরে নিচে আছে। এখন মিডিয়ামে যখন আমি সাইজ যাচ্ছে, তখন সাথে সাথে দেখেন আবার কি বড় পাশাপাশি বসে যাচ্ছে, রেসপন্সিভ আমাদের হয়ে গেছে। আমরা যদি সব ডিভাইসে এটাকে 12 করে মানে 6 করে রাখতাম, তাহলে কি প্রবলেমটা হয়তো, ছোট ডিভাইসে যখন আপনি যাইতেন তখন দেখবেন এটা পাশাপাশি থাকবে, কন্টেন্ট গুলো আপনি পড়তে পারবেন না। আমরা যদি এখন রিফ্রেশ করি, সেভ করছি। আচ্ছা, কল 6, সরি। মানে করতেছি কেন, এটা আমি উঠাই দিলাম। আমরা এখানেই যদি প্রথম থেকেই যদি 6 6 করে ভাগ করে দেই, তাহলে প্রবলেমটা হবে কি কল, এখানে বলে দিলাম কি 6, তাহলে সব ডিভাইসের জন্য ও 6 করে পাবে। এখন দেখেন আরো ছোট মোবাইলের স্ক্রিন সর্বোচ্চ হলে কি এতটুকু হয়, তাই না? এখন এতটুকুর মধ্যে যদি এরকম পাশাপাশি কন্টেন্ট গুলো কি দেখতে কি ভালো দেখা যায়? এই কারণে আমরা রেসপন্সিভ যখন করি ছোট ডিভাইসের জন্য, আমরা কি আগে চিন্তা করি ছোট ডিভাইসে আমি কি রকম দেখাবো, তারপরে আমরা লেআউটটা ঠিক করে দিই। তাহলে দেখেন ছোট ডিভাইসে যদি উপরে নিচে থাকতো, কন্টেন্ট গুলো আমার কি সুন্দরভাবে আমার রিড করতে পারবে যে কোনো ডিভাইস থেকে। এই কারণে আমরা প্রথমে করে দিছি কি কল 6। এটা কখন করে দেব? যখন একটু ডিভাইসটা কি বড় হবে আর ছোট ডিভাইসে পাশাপাশি থাকবে। এই কারণে আমরা এখানে কল দিছি কত 12, প্রথম ছোট ডিভাইসে করে দিছি 12। দেন আমরা বড় ডিভাইস যখন যাবে মিডিয়ামে, কল এমডি তে করে দিছি কি 6। এই দুইটা লাইন কি আমরা সবাই বুঝতে পারছি কিনা? এমডি তে 6, এই কয়টা লাইন, এই 3 লাইন যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যে কোনো লেআউট
তৈরি করা সহজ। কারণ দেখেন আমার এখন আমরা ৬টা ২টা করে পাশাপাশি দেখাতে যাচ্ছে। এই কারণে কয়টা করে কলাম দিলাম? ৬টা। আবার যদি এরকম আমার ৪টে এরকম দেখানো লাগতেছে পাশাপাশি তাহলে কয়টা করে দেব? তাহলে সেম এই জিনিসটা এইটুক বুঝতে পারলে আপনি যেকোনো ধরনের লেআউট কি তৈরি করতে পারতেছি আমরা খুব সহজে। আচ্ছা, এখন আসেন কিছু প্রবলেম আছে এখানে। আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। বাকিগুলো একটু ডিজাইন করে ফেলি। তাহলে আমাদের এরকম হইলো। এখন ইমেজটা দেখেন এর উইডথ কিন্তু এতটুকু পর্যন্ত, তাই না? কিন্তু ও এতটুকু নিয়ে আসতেছে। কারণ হচ্ছে এর হাইট যতটুকু পাচ্ছে ও ইমেজটা কি হাইট অনুযায়ী এইভাবে কি রেশিও অনুযায়ী বসে যাচ্ছে। আমরা যদি ফুল উইডথ দিতে চাই তাহলে কি করব? ইমেজটাকে এখন ধরেন আমি ইমেজটাকে কি কি করতে যাচ্ছি? ফুল উইডথ মানে রেসপন্সিভ ইমেজ তৈরি করতে যাচ্ছি। এই কারণে বুটস্ট্র্যাপে একটা ক্লাস দেয়া আছে। আমরা যদি উপরে আসি কন্টেন্ট, এই যে ইমেজ, হ্যাঁ ইমেজ ট্যাবটাকে আমরা ওপেন করে নেই। ইমেজ ট্যাবে রেসপন্সিভ ইমেজ করার জন্য দেখেন আপনি পুরোটা সহ চাচ্ছেন রেশিও অনুযায়ী অটোমেটিক কি ও ফিক্সড হয়ে যাবে। এটার জন্য ওরা একটা ক্লাস দিয়ে রাখছে সেটা হচ্ছে ইমেজ ফ্লুইড। কোথায় গেল? এই যে হ্যাঁ ইমেজ ফ্লুইড, অর্থাৎ আপনি রেসপন্সিভ ইমেজ যখন নেবেন তখন এটা জাস্ট একটা ক্লাস ইউজ করে দেবেন। আমরা এটাকে এখন কি করতে হবে? উইডথ দিতে হবে, হাইট দিতে হবে, তাই না? তো আমরা এই উইডথ হাইটটা ওরা লিখে রাখছে একটা ক্লাসের মধ্যে, সেটা ক্লাসের নাম দিয়েছে কি ইমেজ ফ্লুইড। তো আমরা জাস্ট ইমেজের মধ্যে এখানে গিয়ে বসে বলে দিচ্ছি কি ক্লাস আইএমজি ফ্লুইড। সেভ করে আউটপুটে গিয়ে এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা এটা দিয়ে পাচ্ছে। তাহলে যদি না পাই তাহলে আমরা ওই হাইট উইডি দেব। অনেক সময় প্যারেন্টের যেহেতু হাইট নেই, হাইট দিলাম 100, উইডো বলে দিচ্ছি কি 100। আচ্ছা এটা দেখেন এখন আমার উইডটা কি পাচ্ছে। এখন হাইটও কি অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন আসেন এটার ভিতরে ইমেজটা আমরা দিতে পারলাম। এটার ভিতরে আপনি যদি মাঝখানে নিয়ে আসতে চাই বা একটু কালার করতে চাই পারবো না আমরা। এরপরে এখন আসেন বাটন। বাটনটাকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি? বুটস্ট্র্যাপে আসেন, বাটন খুবই সহজ ডিজাইন করা। কম্পোনেন্টে যদি যান এখানে দেখুন বাটন নামের একটা কি ওরা কম্পোনেন্ট তৈরি করে রাখছে বাটন। এই যে, হ্যাঁ? আপনি কোন ধরনের বাটনটা ইউজ করবেন? তাহলে বাটনের জন্য ওরা একটা ক্লাস নেম দিয়ে রাখছে। ক্লাস নেম হবে কি বিটিএন। বাটনের শর্ট ফর্মে লিখে দিছে, এটা ক্লাস নেম আপনাকে ইউজ করতে হবে বিটিএন। বিটিএন দিলে একটা বাটন হয়ে যাবে। এরপরে আপনি বলে দিতে পারেন বিটিএন কোন কালারটা চাচ্ছেন। বুটস্ট্র্যাপের কালার এরকম আছে কি কি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং এই ধরনের কালার আছে। আপনি কোন কালারটা চাচ্ছেন? তাহলে বিটিএন প্রাইমারি। তাহলে আমরা এখানে আসি বাটনটাকে একটু করে ফেলি। তাহলে বাটনের জন্য ক্লাস নেম কি বিটিএন। এরপরে কোন কালারের বিটিএন আপনি চাচ্ছেন? বিটিএন প্রাইমারি। আপনার ইচ্ছা যেটা দেন। তবে একটা ওয়েবসাইটে আপনি যেটা ইউজ করবেন মনে রাখবেন ওটাই ওটাই সব জায়গায় কি ইউজ করার জন্য। মানে এখানে একটা কালার ইউজ করছেন আবার নিচে গিয়ে আরেকটা কালার করবেন এরকম যেন না হয়। আপনি যে কোনো দুইটা কালার ইউজ করেন ওয়েবসাইটে। দেখুন বেশিরভাগ ওয়েবসাইট যদি দেখি আমরা এখানে কিন্তু খুব বেশি কালার ইউজ করে না। আপনাকে একটা ওয়েবসাইটে দেখবেন যে এই যে দেখেন এই একটা কালার আর একটা হোয়াইট কালার। দেখেন সব জায়গায় আপনি সেম এটা পাবেন। একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার আমরা ইউজ করি। সব জায়গায় দেখেন কি কালারটা একই কালার করে রাখা আছে। আপনি যদি আরেকটায় যাই দেখেন এখানেও দেখেন ব্লু কালার দেয়া আছে, এরপরে আছে কি ব্ল্যাক কালার। সব জায়গায় যান দেখেন এই কালারটাই আপনি সব জায়গায় পাবেন। তো ওয়েবসাইটে এমন করা যাবে না যে আমি এক একটা এক এক কালার দিলাম তখন হচ্ছে যে ওয়েবসাইট দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা, আমরা যদি আমাদের আউটপুটে গিয়ে একটু দেখি বাটনটা ঠিক আছে কিনা, রিফ্রেশ করি দেখেন চলে আসছে। এরপরে চাইলে আপনি কি উপরের থেকে একটু নিচে নামাই দিতে যাচ্ছি। আমরা কিভাবে দিতে পারি? প্যাডিং আছে আমাদের কি মার্জিন আমরা ইউজ করতে পারি, তাই না? যেমন এখান থেকে আমি একটু কি নিচে নামাই দিতে যাচ্ছি। এখানে আসি। তাহলে এই যে আমার পরের যে আইটেমটা আছে এখানে আমি বলে দিচ্ছি কি প্যাডিং, প্যাডিং টপ ক্লাস পি। আমরা কোন দিকে দিচ্ছি প্যাডিংটা? উপরের দিকে, তাই না?
উপরে দিলে একবারে সর্বোচ্চ দিলাম, আমরা প্যাডিং 5 দিলাম। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন। একটু নামছে না? আরো একটু যদি বাড়াই দিতে চাই, মার্জিনও দিতে পারি, মার্জিন টপ, মার্জিন টপও দিয়েছি কত 5। সেভ করেন আউটপুটে গিয়ে রিফ্রেশ করেন। তাহলে মার্জিন টপ প্যাডিং টপ দিয়ে আমি কি একটু নিচে নামাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে একটা সেকশন আরেকটা সেকশনের সাথে লেগে আছে না? এই যে স্লাইডারের সাথে দেখেন আমার এটা কি ইমেজটা লেগে আছে, কিন্তু প্রফেশনাল ওয়েবসাইট যখন করবেন আপনি প্রত্যেকটা সেকশনের মাঝে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ কি ফাঁকা থাকে, যাতে আলাদা আলাদা করে আমরা বোঝাতে পারি এটা একটা আমাদের সেকশন, এটা আরেকটা সেকশন। দেখেন এখানে কি আলাদা করা আছে, আবার এই সেকশন থেকে এই সেকশন দেখেন একটা কি নির্দিষ্ট একটা জায়গা কি ফাঁকা আছে না? তাহলে প্রত্যেকটা সেকশনের মধ্যে আমরা কি আলাদা একটু করে প্যাডিং দিয়ে দেবো। তাহলে এই যে পুরো যে সেকশনটা আছে আমার সেকশনের ভিতরে কি একটা ক্লাস নেম দিচ্ছি, ক্লাস। এখানে আমরা বলে দিচ্ছি কি যদি উপরে নিচে আমরা প্যাডিংটা যাচ্ছি তাহলে পি হবে কি ওয়াই, আর যদি হরিজন্টালি যাইতাম তাহলে হবে কি পি এক্স। তাহলে পি ওয়াই এখানে দিচ্ছি আমরা পি ওয়াই 5, উপরে আর নিচে দুই সাইডে আমি কি প্যাডিংটা যাচ্ছি। সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন একটু কি ফাঁকা হয়েছে না? এখন আমার বুঝতে সুবিধা হচ্ছে এটা একটা সেকশন, এটা একটা কি সেকশন। কি এতটুকু কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তাহলে আমার জিনিসটা একটু বুঝবেন প্লিজ। আমি যখন সেকশন করব আগে কোনটা মাথায় নেব? লেআউট। ফার্স্টে আমি তৈরি করব আগে কি লেআউট, দেন দেব হচ্ছে কি মাঝখানের কন্টেন্ট। এই কন্টেন্ট দেওয়ার পরে আমি আউটপুটে গিয়ে চেক করব আমার আউটপুটটা কি রকম আসতেছে। এই আউটপুটের উপর ডিপেন্ড করে বাকি ডিজাইনগুলো আমি করব। কি কথা বোঝাইতে পারছি? তাহলে করেন সবাই এতটুকু করবেন।